אנחנו ערוכים לכל תרחיש. עשינו את זה לציר הרשע באיראן, ונמשיך לעשות זאת לכל מי שיפגע בנו. כך אנחנו עושים. ইসরায়েলের অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর ডিমেনা পারমাণবিক চুল্লিতে দাঁড়িয়ে বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভ ভরে হুঙ্কার দিয়েছিলেন, আমাদের উপর হামলার কথা ভেব না, আমাদের জবাব আগের চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। নেতানিয়াহু ভেবেছিলেন তার এই পারমাণবিক দম্ভে হয়তো তেহরান ভয় পেয়ে যাবে। কিন্তু দর্শক, তার এই ফাঁকা হুঙ্কারে কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের মাটি থেকে এমন কিছু প্রলয়ঙ্কারী পাল্টা হুঙ্কার দিয়ে এসেছে যা শুনে খোদ মোসাদ এবং পেন্টাগনের রাতের ঘুম আক্ষরিক অর্থেই হারাম হয়ে গেছে। আইআরজিসি-এর সিনিয়র জেনারেল আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তারা খোদ ভ্লাদিমির পুতিনের তৈরি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য ওরেসনিক হাইপারসনিক মিসাইল দিয়ে খোদ নেতানিয়াহুকে স্বীকার করবে। জেনারেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের কাছে থাকা ওরেসনিকের ভার্সন দিয়ে আমরা নেতানিয়াহুকে হান্ট আউট করব, আর তোমাদের ডিমোনা পারমাণবিক কেন্দ্র আর মানচিত্রে অস্তিত্বশীল থাকবে না। আর এই চরম ভীতির আগুনে ঘি ঢেলে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় পত্রিকা হামশহরি। তারা অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছে যা দেখে পুরো পশ্চিমা বিশ্বের কলিজা শুকিয়ে গেছে। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার চরম প্রতিশোধ নিতে তারা ১৩ জন শীর্ষ বিশ্ব নেতার একটি হিট লিস্ট প্রকাশ করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এ তালিকায় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সহ পশ্চিমা বিশ্ব নেতাদের ছবি প্রকাশ করা হয়েছে ফাঁসির আসামিদের মতো অরেঞ্জ প্রিজন ইউনিফর্ম বা কারাবন্দির পোশাক পরিয়ে। মোজতবা খামেনির এ চরম মনস্তাত্ত্বিক হামলা এবং পুতিনের ওরেসনিক মিসাইলের হুঙ্কারের পর পুরো পশ্চিমা সাম্রাজ্য আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হল, পুতিনের মতো মহাশক্তির সরাসরি সাহায্য পাওয়ার সত্ত্বেও কেন নেতানিয়াহুকে একাই শিকার বা হান্ট ডাউন করার মতো সিদ্ধান্ত নিল আইআরজিসি? ঠিক কোন কারণে ইরানকে সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য ওরেসনিক হাইপারসনিক মিসাইল দিল রাশিয়া? নেতানিয়াহুর উপর পুতিনের কিসের এত রাগ? কি করেছিল জালিম নেতানিয়াহু? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাবার জানাজা শেষ হতেই কেন ইরানের একটি শত্রুকেও প্রাণে বাঁচাতে চাইছেন না মোজতবা খামেনি? নতুন খামেনির এই প্রলয়ঙ্কারী উদ্দেশ্যের পেছনের আসল কারণটি কি? দর্শক, ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। শহীদ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইরান যে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না তা এই তালিকা দেখলেই পরিষ্কার বোঝা যায়। হামশহরি পত্রিকায় প্রকাশিত এই তালিকায় যাদের অরেঞ্জ প্রিজন ইউনিফর্ম বা কারাবন্দির পোশাকে দেখানো হয়েছে তারা হলেন আধুনিক পশ্চিমা সাম্রাজ্যের মাথা। তালিকার প্রথমে আছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পররাষ্ট্র সচিব মার্ক রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। শুধু আমেরিকায় নয়, মোজতবার টার্গেটে রয়েছে পুরো ইউরোপ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ সবাই আজ আইআরজিসির ডেথ লিস্টে বন্দী। কিন্তু মোজতবা খামেনি কেন এই ১৩ জনকে টার্গেট করলেন? এর পেছনের আসল উদ্দেশ্য হল একটি মনস্তাত্ত্বিক চেকমেট। মোজতবা পুরো পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিলেন যে আয়াতুল্লাহ খামেনির হত্যার পেছনে শুধু ইসরায়েল নয়, এই ১৩ জন নেতার নীরব ও সরব মদত ছিল। আর তাই গ্লোবাল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এখন শুধু তেল আবিবের নয়, ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস এবং লন্ডন পর্যন্ত এই নেতাদের তাড়া করে বেড়াবে। ট্রাম্প এবং ম্যাক্রোরা আজ বুঝতে পারছেন তারা এমন এক ঘুমন্ত ড্রাগনের প্লেজে পা দিয়েছেন যার আগুন থেকে তাদের বাংকারও বাঁচাতে পারবে না। কিন্তু আইআরজিসি ঠিক কোন অস্ত্রের জোরে নেতানিয়াহুকে স্বীকার করার এই দুঃসাহস দেখাচ্ছে? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এই অদেখা অস্ত্রটি হল রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর দানব ওরেসনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বা ম্যাক 10 বেগে ছুটে চলে। পৃথিবীর কোনো পেট্রিয়ট বা আয়রন ডোম রাডার একে ইন্টারসেপ্ট বা ধ্বংস করার তো দূরের কথা, ট্র্যাকিং পর্যন্ত করতে পারে না। আইআরজিসির কাছে এই ওরেসনিক মিসাইলের ইরানি ভার্সন থাকা মানে হল এটি খোদ ভ্লাদিমির পুতিনের দেওয়া একটি স্পেশাল গিফট। কিন্তু পুতিনের সাহায্য পাওয়ার সত্ত্বেও ইরান কেন শুধু নেতানিয়াহুকে হান্ট ডাউন করার কথা বলল? এবং নেতানিয়াহুর উপর পুতিনের এত রাগ কেন? এর উত্তর লুকিয়ে আছে নেতানিয়াহুর চরম গাদ্দারি এবং জিওপলিটিক্যাল বেইমানির মধ্যে। ইউক্রেন যুদ্ধে নেতানিয়াহু অত্যন্ত গোপনে পশ্চিমাদের মদত দিয়েছেন এবং সিরিয়ায় রাশিয়ার স্বার্থের উপর বারবার আঘাত এনেছেন।
পুতিনের প্রতিশোধ নিতেই ইরানের হাতে তুলে দিয়েছেন এই প্রলয়ঙ্কারী ওরেসনিক মিসাইল। আর আইআরজিসি পুরো ইসরায়েলকে ধ্বংস করার বদলে নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে স্বীকার করার আলটিমেটাম দিয়েছে, কারণ তারা একটি প্রিসিশন সাইকোলজিক্যাল স্ট্রাইক বা নিখুঁত মনস্তাত্ত্বিক আঘাত করতে চায়। পুরো দেশে হামলা করলে সাধারণত যুদ্ধ শুরু হবে, কিন্তু যদি একটিমাত্র হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের খোদ প্রধানমন্ত্রীকে বাংকারের ভেতর থেকে শিকার করা যায়, তবে পুরো জায়নবাদী রাষ্ট্রটি আক্ষরিক অর্থেই মাথা ছাড়া ধরে পরিণত হবে। এটি হল সাপের মুখ কেটে ফেলার একটি গড লেভেল মাস্টার স্ট্রোক। নেতানিয়াহু ডিমোনায় দাঁড়িয়ে দম্ভ করেছিলেন, আর আইআরজিসি সরাসরি ঘোষণা দিল ডিমোনা উইল নট বি দেয়ার এনি মোর। ডিমোনা হল ইসরায়েলের সবচেয়ে বড় অহংকার, যেখানে তাদের অবৈধ পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার লুকানো আছে। আইআরজিসি যদি ওরেসনিক মিসাইল দিয়ে ডিমোনা পারমাণবিক চুল্লিতে হামলা করে, তবে কি হবে একবার কল্পনা করুন দর্শক। পারমাণবিক চুল্লি ধ্বংস হওয়ার সাথে সাথে পুরো ইসরায়েল জুড়ে ভয়াবহ রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। কোনো পারমাণবিক বোমা ছাড়াই ইসরায়েল নামক রাষ্ট্রটি আক্ষরিক অর্থেই হাজার বছরের জন্য বসবাসের অযোগ্য বা চেরনোবিলের মতো শ্মশানে পরিণত হবে। নেতানিয়াহু ভেবেছিলেন তিনি পারমাণবিক ভয় দেখিয়ে ইরানকে আটকে রাখবেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে আইআরজিসি তার সে পারমাণবিক চুল্লিকেই ইসরায়েলের সবচেয়ে বড় মৃত্যু ফাঁদে বা সুইসাইড বোমায় পরিণত করার ছক কষে রেখেছে। ওরেসনিক মিসাইলের এই হুঙ্কারের পর ইসরায়েলি জেনারেলদের কলেজিয়ার শুকিয়ে গেছে। তারা আজ প্রাণভয়ে ইঁদুরের মতো মাটির নিচে লুকাচ্ছে। দর্শক, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এমন এক চরম মুহূর্তের সূচনা হল, যা প্রমাণ করে যে দম্ভের পতন কত নির্মম হতে পারে। যে নেতানিয়াহু ডিমোনায় দাঁড়িয়ে ফাঁকা হুঙ্কার দিচ্ছিলেন, আজ তিনি পুতিনের ওরেসনিক মিসাইলের ভয়ে নিজেকে শিকারের বস্তু ভাবতে বাধ্য হচ্ছেন। মোজতবা খামেনির প্রকাশ করা ওই ১৩ নেতার হিট লিস্ট আজ পুরো পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আর কোনো সীমানা নেই। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: রাশিয়ার অপ্রতিরোধ্য ওরেসনিক মিসাইল হাতে পাওয়ার পর আইআরজিসি কি এবার সত্যি সত্যি ডিমোনা পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে ইসরায়েলকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলবে? অরেঞ্জ পোশাক পরানো এই ১৩ জন পশ্চিমা বিশ্বনেতা কি এবার মোজতবা খামেনির ঘাতক স্কোয়াডের ভয়ে আজীবন নিজেদের বাংকারে লুকিয়ে থাকবেন? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম মনস্তাত্ত্বিক পরাজয় অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।